এই ভিডিওতে জানুন কিভাবে মাত্র 18 বছর বয়সে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ক্ষুদিরাম বসু। তার সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ আজও কোটি তরুণকে অনুপ্রাণিত করে। এই অনুপ্রেরণামূলক বক্তব্যে ক্ষুদিরামের জীবনের অজানা দিক, বিপ্লবী চেতনা ও তার চূড়ান্ত আত্মবলিদানকে তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি একটু বড় হতে চলেছে। ইতিহাস কেবল বইয়ের পাতায় লেখা হয় না, কিছু ইতিহাস লেখা হয় রক্ত দিয়ে, চোখের জলে আর বুক ভরা সাহসে। আজ আমি আপনাদের এমন একজন বিপ্লবীর কথা বলবো, যিনি নামের আগে কোনো উপাধি রাখেননি কোনো লোভের চিন্তা। নাম তার ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু জন্ম 3 ডিসেম্বর 1889 মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে। মা লক্ষ্মীপ্রিয়া দেবী, বাবা ত্রৈলোক্যনাথ বসু। ছোটবেলায় মা বাবা দুজনকেই হারান, কিন্তু এই শোক তাকে দুর্বল করেনি, বরং শক্ত করেছে। ক্ষুদিরাম ছিলেন যুগান্তর দলের সদস্য, অনুশীলন সমিতির একনিষ্ঠ যোদ্ধা। তিনি শুধু কথা বলেননি, কাজ করেছেন। 18 এপ্রিল 1908 মুজাফফরপুর। দুজন বিপ্লবী অপেক্ষা করছেন, গাড়ি আসছে। ভুলবশত ইংরেজ ম্যাজিস্ট্রেটের পরিবর্তে অন্য একজনের গাড়িতে বোমা ছোড়া হয়। দুজন মহিলা মারা যান। আদালতে বিচারক ক্ষুদিরামকে জিজ্ঞাসা করেন, তুমি কি দোষ স্বীকার করো? 11 আগস্ট 1908 ক্ষুদিরামের ফাঁসি। মাত্র 18 বছর বয়স, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি, এক গর্ব। বন্ধুরা, ক্ষুদিরামের মতো সাহস আমাদের সবার মধ্যে লুকিয়ে আছে। একটি দেশ গড়তে হাজারো শহীদের রক্ত লাগে, আর একটি শহীদের রক্ত হাজারো তরুণকে জাগিয়ে তোলে। ক্ষুদিরাম ছিলেন তেমনই এক আগুন। বন্ধুরা, যদি ক্ষুদিরামের জীবনী আপনাকে একটুও নাড়া দিয়ে থাকে, তবে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন আর কমেন্টে লিখুন, আমি ক্ষুদিরামের চেতনায় বিশ্বাসী।